कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना वाना। নমস্কার সকলকে শুভ সকাল জানিয়ে আমার নতুন একটা ভিডিও শুরু করছি। আজকে 1 জানুয়ারি, সকলকে প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার। সকলের নতুন আর একটা বছর ভালোভাবে সুস্থভাবে আনন্দের সাথে কাটানো চেষ্টা করো এবং আমরাও সকলে চেষ্টা করব অবশ্যই, কারণ কার কী রকম দিন যায় কেউ বলতে পারে না ঠিকই, কিন্তু তবুও সবাই সমস্ত কিছু ভুলে আনন্দের সাথে এবং নতুন পথে পা বাড়ায়। সকালবেলায় তোমাদের দাদাভাইকে চা বানিয়ে দিয়েছি, আর আজকে আমরাও একটু সকাল সকাল উঠে গেছি। আর আমার ছেলে দেখো এখনও ঘুম থেকে ওঠেনি, বিছানায় শুয়ে শুয়ে মজা পড়ছে আর দুষ্টুমি করছে, আর বলছে তুমি ভিডিও বানাবে না, আমার ভালো লাগছে না। এরপরে আমরা যাব পিকনিকে, তার জন্য রেডি হব। দেখো বন্ধুরা, ভিডিওটা শুরু করে বেরিয়ে পড়েছিলাম সাইড করতে, মানে রেডি হতে আর কি। এই যে আমরা পিকনিক করব সবাই মিলে, সারাদিন কি করি না করি অবশ্যই শেয়ার করব। দেখো 3টে গাড়ি নিয়ে চলে এসেছি। কোথায় হবে আজকে? এখানে প্রচুর ভিড় হয়, প্রচুর মানে প্রচুর। জাস্ট আজকে তার জন্য মর্নিং চলে এসেছি। এখন বাজছে 8:10। আর ওইখানে তোমাদের দাদা ভাই আমার নন্দায় মিলে সব জায়গা দেখছে পেছন দিকে, যদিও দেখতে পাচ্ছ নাকি জানি না। ওইখানে তো ঠান্ডা, নাক দিকে শুধু জল ঝরছে, প্রচুর ঠান্ডা লাগার নয়, কুয়াশা দিয়েছে, ঠান্ডা এত ঠান্ডা যে নাক দিকে জল ঝরছে। কটা ব্লগ হবে বুঝতে পারছি না, কারণ যদি একটাই হয় একটাতেই চেষ্টা করব পুরোটা দেওয়ার, আর যদি 2টো হয় তাহলে 2টোই হবে। কতটা কি হয়, কোনখানটায় করবে বলছো? জায়গা ঠিকঠাক? ঠিক আছে, চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তোমাদের দাদাভাই আমি আমার নন্দায় মিলে সকালবেলায় প্রচুর জিনিস দিয়ে এসেছিলাম, কারণ বাড়ি থেকে পিকনিক করতে যাচ্ছি মানে সমস্ত জিনিসই নিয়ে যেতে হবে। কোনো ট্রলি বা ভ্যান ছিল না, নিজেদের স্কুটি বা বাইকে করেই নিয়ে যেতে হবে। তার জন্য একবারে তো যাবে না, 3-4বার ধরে যেতে হবে। তাই একবার আমি নন্দায় আর তোমাদের দাদাভাই নিয়ে গিয়েছিলাম, আর তারপরে তোমাদের দাদাভাই সমস্ত কিছু নিয়ে গিয়েছিল। আর একবার এসে আমি চলে এসেছিলাম, এসে বাড়ির সমস্ত কিছুই কাজ পড়েছিল, কারণ একজন হাউসওয়াইফদের বাড়ি থেকে বেরানো মানে সমস্ত কিছু সেরে না গেলে তো আর হবে না। আর যেহেতু কাছে সেহেতু আর সেইভাবে বেরোতেও পারি না। মাও যাবে, মা মানে শাশুড়ি মাও যাবে, তাহলে তো বাড়ির দিকটাও সমস্ত কিছু বাগানো গুছানো না করে গেলে তো হবে না। তার জন্য আমি চলে এসেছিলাম, এসে ছেলেকে রেডি করে বাড়ির কাজ আর সমস্ত কিছু সেরে দিয়ে ছেলেকে পাঠিয়ে দিয়েছিলাম তারপরে। আর আমিও দিয়ে স্নান টান করে একদম রেডি হয়ে বেরিয়েছি। আর আমি আজকে শাড়ি পরলাম কেন সেটা বুঝতেই পারছো, যারা শর্ট ভিডিও দেখেছো বা যারা আমার ফেসবুকে ছবি দেখেছো তারা বুঝতেই পারছো, ফেসবুক ইউটিউব সব জায়গাতেই ছবি দেখেছো, বুঝতেই পারছো যে আমি কেন শাড়ি পরেছি। শাড়িটা পরেছি কি আবার চেঞ্জ করে দেবো, কারণ আমাদের যেখানে পিকনিক হচ্ছে বনলতার পেছনে কাছেতেই, সেইখানেতেই হচ্ছে। আর আমার বাড়ি থেকে মাত্র 2 কিলোমিটারের মধ্যেই, তাই আমি স্কুটি নিয়েই যাব, কারণ তোমাদের দাদাভাই অলরেডি ওইখানে চলে গেছে। আর আমি স্নান টান করে রেডি হয়ে যাচ্ছি, আর এসে দেখছি রান্নাও তোমাদের দাদাভাই শুরু করে দিয়েছে। আর এইদিকে যে যা মুড়ি খাবার সে খাচ্ছে, কারণ আমাদের ফ্যামিলি পিকনিক। ফ্যামিলি বলছে আমার ননদ, আমার দিদিভাই, আমার মা বাবা আর আমার বাড়ির এখানে শ্বশুরবাড়ি সবাইকে নিয়ে যেটুকু পিকনিক, আর আমার বেস্ট ফ্রেন্ড, বাস এই কয়েকজন মিলেই আমাদের পিকনিক। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আলু পোস্ত রান্না করছে, আর আমাকে বলছে পোস্ততে কি হলুদ দিতে হবে? আমি বলছি হ্যাঁ, পোস্ততে বেশি করে হলুদ দিতে হবে। হাসি মজা করেই বেশ কাটছিল। আর ফ্যামিলি পিকনিক করলাম, পিকনিকও ঠিক নয়, মানে আমাদের এইটা 2টো জিনিসের উপলক্ষে হচ্ছে। 2টো বলতে একদিকে 1 জানুয়ারির পিকনিকও হচ্ছে, আবার আমাদের যে 10 বছরের অ্যানিভার্সারি গেছে সেই কোনো কিছু করা হয়নি অ্যানিভার্সারির জন্য। সেই জন্য আজকে সবাইকে মিলে, পরিবারের সবাইকে মিলে একটা ছোট্ট করে কেক কাটিং করে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে, 2টোই হবে। কারণ
আমরা যেহেতু ফৌজি ওয়াইফ, সেহেতু বিশেষ দিনটাতে বিশেষ মানুষটাকে কাছে পাই না, কোনো দিনও পাই না। খুব কম, বোধহয় 10 বছরে আমি আমার মানুষটাকে দুবার কাছে পেয়েছি, বোধহয় কেন 10 বছরে মাত্র দুবার কাছে পেয়েছি, তাছাড়া একবারও পাইনি। এবছরও 10 বছর কমপ্লিট হয়েছে, কিন্তু এবছরও আমি পাইনি। পুজোর সময় এসেছিল, কিন্তু পুজোর সময় এলেও সে সময় তার চারিদিকে ঘোরাতে ব্যস্ত ছিলাম, সেভাবে কোনো কিছু সেলিব্রেট করা হয়নি। শখ ইচ্ছা তো সকলেরই থাকে, সেই জন্য ভাবলাম যে এবারেই একটু ছোট্ট করে করি, যদিও বিশেষ কিছু কোনো কিছু নয়, কারণ আমাদের জীবনে বিশেষ কোনো কিছু সেভাবে হয় না, যখন আসে তখনই বিশেষ দিনটাকে বিশেষ বানিয়ে নিতে হয়। সেই জন্যই একটু ছোট্ট করে কেক কাটিং করে অ্যানিভার্সারিটা সেলিব্রেট করব। তারপরে এরপর বেরিয়ে পড়েছিলাম চারিদিকটা একটু ঘুরতে। দেখো, এইটা আমাদের এখানের বনফুল রিসর্ট। বনফুল রিসর্টের চারদিকটা একবার দেখো, মানুষের ভিড়। এখানকে কালকে রাত্রেবেলা এসেছিলাম, এখানে এই যে অনুষ্ঠান হচ্ছিল, আর চারদিকে এখন সবাই যা পিকনিক করতে এসে তারা সবাই মিলে ঘুরতে এসেছে, বেড়াতে এসেছে, তাই সবাই রিলস ফটো যে যা পারছে করছে। আমি যার সাথে ব্লগিং করে নিলাম, আমার যেটা কাজ। আমি এখন তোমাদেরকে দেখাইনি সোনা, এই যে আমি, আমার অর্ক সোনা, আমার বোনপো, আমার ননদ, এ কারা রে, আমার মা, দিদি সবাই আছে, ওদেরকে নিয়ে ঘুরতে এসেছি। ঘুরে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। বলে দিলাম এটা আমাদের এখানে বনফুলি রিসর্ট। আর এখানে দেখো পার্কের মতন, এটা আগে একটা পার্ক ছিল, কিন্তু এখন এটাকে রিসর্ট বানিয়ে দেওয়া হয়েছে। বেশ সুন্দর, গোলাপ গাছ, গাঁদা গাছ চারিদিকটা একদম ভর্তি। আর এদিকে দোলনা আছে, দোলনাটা বেশ অনেক দিন থেকেই এই দোলনাটা আছে, আর আমার ছেলে আর বোনপো মিলে দোল খাচ্ছে, আর আমরা চারিদিকটা ঘুরে বেড়াচ্ছি। ঘুরতে ঘুরতে তারপর বাইরের দিকটায় চলে এসেছিলাম। মেন যে জয়পুরের পিকনিক স্পটটা, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো একবার, মানুষের ভিড়, দাঁড়ানোর কোনো জায়গা পর্যন্ত ঠিকঠাক নেই। আর এই ভিড়টার জন্যই আমরা এই জায়গাটায় করলাম না, আমরা করছিলাম একটু ফাঁকা ফাঁকা জায়গায়, মাঠে আর কি, সেখানে খুব একটা মানুষ নেই। এখানটায় করলেও ভালো হতো, কিন্তু ধুলো বা মানুষের এত ভিড়ের জন্য ছেলেরা কোন দিকে কী দুষ্টুমি করবে ওর জন্য, তার জন্যই ভাবলাম। আর ফ্যামিলি পিকনিক যেহেতু, সেহেতু ভাবলাম একটু আড়ালেতেই ভালো। আর এদিকে দেখো, যেমন গাড়ির ভিড় তেমনি মানুষের ভিড়, আর দোকানও বসেছে। দেখো দোকানে কত সুন্দর সুন্দর সমস্ত জিনিসও আছে। চারিদিকে বাচ্চা ছেলেদেরও যেমন টুকটাক খেলনা আছে, তেমনি মেয়েদেরও সব যা হয় কসমেটিক্স থেকে শুরু করে সাজুগুজু যা জিনিস, সমস্ত কিছুই দোকান বসেছে। আর চারিদিকে মানুষের তো একদম ভিড়ে ঠিলে পেরানো পর্যন্ত যাচ্ছে না, এরকমই পরিস্থিতি। ঠিলে পেরানো নয় তো, প্রচুর ভিড়। আর এইটা হলো পিকনিক স্পটের একটু ভিতরটা, কারণ জঙ্গলের মধ্যেখানে, তোমাদের সাথে সেইটুকুও শেয়ার করছি। আর দেখছো কত গাড়ি আর কত ভিড়। 1 জানুয়ারি আর 25শে ডিসেম্বর প্রচুর ভিড় হয়, তো 25শে ডিসেম্বরের থেকে 1 জানুয়ারি এত পরিমাণ ভিড় হয়, এক বলার নয়। ওখানে চারিদিকে ঘুরে চলে এসেছিলাম, এসে দেখছি তোমাদের দাদাভাইয়ের মাংস রান্না কমপ্লিট। মাংস হচ্ছে বলতে মটন হচ্ছে, কারণ আমি তো চিকেন খাই না, তার উপরে আমার ননদদেরও চিকেন চলে না, তার জন্যই আমাদের মটন হচ্ছে। আর আজকে যেহেতু স্পেশাল দিন, স্পেশালভাবে বানানো হচ্ছে, সেহেতু তো মটন তো হতেই হয়। সেই জন্য তোমাদের দাদাভাই রান্না করছিল, আর আমি বলছিলাম যে তুমি বসিয়ে দিয়েছো ঠিক আছে, দিয়ে তুমি স্নান করে এসো। তোমাদের দাদাভাই তখন স্নান করেনি, তারপরে বলছে ঠিক আছে তুমি একবার দেখো। আর আমি এইদিকে, সে কথাই বলে না, রান্না বাতে গিন্নেগিরি সেরকম করছি, জাস্ট একবার নেড়ে দেখাচ্ছিলাম যে কেমন হয়েছে কি না। আর আমার বান্ধবী এখন ভিডিও করে দিচ্ছে, বলছে তোর হচ্ছে এটা রান্না বাতে গিন্নেগিরি। আমি বলছি রান্না বাতেই তো আমি গিন্নেগিরি করবো আজকে, প্রত্যেক দিনই তো রেঁধে গিন্নেগিরি করি, আজকে রান্না বাতেই নাই গিন্নেগিরি করলাম। আর তোমাদের দাদাভাই আজকে কাউকে কোনো কিছুতেই হাত দিতে দেয়নি, বলেছে আমি পুরো রান্না করে প্রত্যেককে খাওয়াবো। তারপর তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছিল কেক। বললাম তো আমরা আমাদের অ্যানিভার্সারিটা ছোট্ট করে সেলিব্রেট করব, আগেই বলে দিলাম, তার জন্যই এই যে
কেক কাটিং হবে ছোট্ট করে, মানে একদমই ছোট্ট করে নিজের কাছের সবথেকে কাছের মানুষগুলোর সাথে একটু ছোট্ট করেই বানালাম, কারণ আমারও ভীষণ শখ ছিল। আর কাছের মানুষগুলোকে যদি সেইভাবে আগের থেকে বলতাম তাহলে কিন্তু তারা গিফট নিয়ে এসে হাজির হতো, কিন্তু আমার কোনো ইচ্ছা ছিল না যে কোনো কিছু কেউ আনুক। আমরা জাস্ট নিজেদের মতন তাদেরকে নিয়ে শুধু কেক কাটিং করে তাদেরকে একটু কেক খাওয়াবো বা আনন্দ করব, এইটুকুই আমার ইচ্ছা ছিল। আর 10 বছর কমপ্লিট হয়েছে, তার জন্যে দেখো জাস্ট 10 বছরের দুটো মোমবাতি আছে, 10 লেখা, 1 আর 0, সেই জন্য জ্বালানোর চেষ্টা করছিলাম কিন্তু প্রচুর বাতাস দিচ্ছিল। আর আমরা যেহেতু সৈনিকের স্ত্রী বা আমার বর যেহেতু ফৌজি, তাহলে সময়ে আমরা তো পাই না, কাছের মানুষটাকে সময়ে পাই না, তার জন্যই 5 মাস বাদেই সেলিব্রেট করলাম। আমাদের অ্যানিভার্সারি গেছে 12ই আগস্ট। সেই দিনটাতে আমার কোনো কিছু একার করার ইচ্ছা করে না, কোনো বছরই না। স্রেফ আমাদের যে কুলদেবতা দেবীর মন্দির আছে সেখানে সে পুজো করিয়ে শুধু দিনটা আমি কাটাই। তাছাড়া আমার কোনো কিছু নিজে একাকে সাজুগুজু করে বা কোনো কিছুর মধ্য দিয়ে কিন্তু আমার কাটাতেই ইচ্ছা করে না। না কেক কাটায়, না কোনো কিছু রান্না করে, কোনো কিচ্ছু ইচ্ছা করে না, কিন্তু তবুও মা জোর করে একটু আধটু কিছু রান্না করে। এইভাবেই সিম্পলভাবেই দিনটা কাটে। সেই দিনটা কিন্তু আমাদের তো যখন নিজের প্রিয় মানুষটা কাছে আসে তখনই তো দিনগুলো স্পেশাল হয়, তাই না? তার জন্যই স্পেশালভাবে পরেই কাটালাম। আর তোমাদের দাদাভাই তো দেখতেই পেলে পুরো একদম গায়ে, মাথায়, মুখে, চারিদিকে পুরো ক্রিম লাগিয়ে দিয়েছে। আমিও ওকে একটু মাখিয়ে দিয়েছিলাম। তারপরে সোজা সবাই মিলে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে। তার মাঝে আমি গিয়েছিলাম একবার বাড়ি জাস্ট চেঞ্জ করতে, কারণ বলেইছি তো আমার এখান থেকে বাড়ি মাত্র 2 কিলোমিটারের মতন, তার জন্য এই যে চেঞ্জ করে চলে এসেছি, দিয়ে সবাই মিলে খেতে বসে পড়েছি। খাবারের মধ্যে তো তোমরা জেনেই গেছো অলরেডি, হয়েছে আলু পোস্ত, মাংস, টমেটোর চাটনি, পাঁপড়, মিষ্টি, সমস্ত কিছুটাই তোমাদের দাদাভাই বানিয়েছে। তবে হ্যাঁ, সত্যি খুব সুন্দর বানিয়েছে, কারণ ওদের অলরেডি রান্না করার তো অভ্যাস অবশ্যই আছে, কারণ একজন ফৌজিদের সমস্ত কিছুর অভ্যাস থাকে। তারা যেমন ভালোভাবে রাঁধতেও জানে, তেমনি ডিউটিও করতে জানে, আর এত সুন্দর রুটি বেলতে পারে তোমাদের দাদাভাই, আমি অত ভালো পারি না। তারপর দেখো সবাই মিলে খেতে বসে পড়েছি, আর তোমাদের দাদাভাই, আমার ননদ আর আমার দিদি মিলেই একটু খেতে দিচ্ছিল। আর সবার শেষে তোমাদের দাদাভাই বসেছে। খাওয়া দাওয়া করে নিয়ে সবাই মিলে এরপরে একটু ঘুরতে যাব। দেখো প্রথমেই বলেছি আমাদের বাড়ি থেকে মাত্র 2 কিলোমিটারের মধ্যেই বনলতা, তার জন্যেও খাওয়া দাওয়া করে বনলতার পেছনে ফিস্টি করছিলাম, দিয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বনলতাতে ঘুরতে। আর এখানে একবার অবস্থা দেখো, মানুষের ভিড়ে ঠেলাঠেলি করে একদম পুরো মাঝে সাঝে তো একদম মারপিট করার মতন পরিস্থিতি ছিল, এত ভিড়। তবু আমরা যে সময়টা এসেছিলাম সেই সময়টা একটুখানি ফাঁকা ছিল, কিন্তু যতক্ষণ আমরা এখানে ছিলাম ঘুরছিলাম তার মাঝে রাস্তাটায় এত পরিমাণ ভিড় হয়েছিল ধারণার বাইরে। অবশ্যই পুলিশ ছিল, কারণ পুলিশ প্রশাসন ছাড়া এই সময় এই জায়গাটাকে সামলানো একদমই সম্ভব নয়। আর আমরা চারিদিকটা বনলতার ভিতরে ঘুরছিলাম। দেখো চারিদিকে মানুষের কত ভিড়, আর বাইরের থেকে যেমন মানুষ এসেছে, এলাকার মানুষ, চারিদিক থেকে প্রচুর প্রচুর মানুষ, মিনিমাম 50,000 থেকে 1 লক্ষ মানুষ এখানে উপস্থিত আজকের দিনে। এত পরিমাণে ভিড় হয় এই 1 জানুয়ারির দিনে বনলতা রিসোর্টে বা জয়পুরের এই পিকনিক স্পটে ধারণার বাইরে। সেখানে আমরা গত বছরও গিয়েছিলাম আর এই বছরও গিয়েছিলাম। সমস্যা বলতে একটাই, প্রচুর ধুলো হয়, কিন্তু আনন্দ করতে কি আর মন চায় না? আনন্দ করি, প্রচুর আনন্দ করি, আর আনন্দ করেওছি পুরো সারা দিন ধরে, প্রচুর প্রচুর আনন্দ করেছি। চারিদিকটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। আজকে শেয়ার করছি মানুষের ভিড়, চারিদিকে কত ফুলও ফুটেছে দেখো কি সুন্দর। এই ডান সাইডে আছে গোলাপ ফুল, বাঁ সাইডে, চারিদিকে, শুধু বাঁ সাইডে কেন, পুরো বনলতা রিসোর্টের মধ্যিখানে চারিদিকে শুধু গাঁদা ফুল আর সুন্দর সুন্দর ফুল। সব ফুলের নামও ঠিকঠাক জানি না। আর এত মানুষ ঘুরতে এসেছে বাইরে থেকে, প্রত্যেকে তো আনন্দ এনজয় অবশ্যই করছে, আর ঠিলে পেরানোও যাচ্ছে না, এরকমই পরিস্থিতি। আর এখানে দেখো ষাঁড়ের পিঠে কে চাপবে, চলে এসো। এই ষাঁড়টা কিন্তু বেশ মজার জিনিস, বেশ অনেকক্ষণ বনলতাতে কাটালাম, সকলে মিলে কাটিয়েছিলাম। তারপরে
অনেকে চলে এসেছিলো, কিন্তু তোমাদের দাদাভাই, আমি, আমার বান্ধবী আর একজন বান্ধবী, দেখতেই পাবে ভিডিওটা শেষে, সবাই মিলে অনেকক্ষণ ছিলাম। দিয়ে যাবেন ধর একটু ব্লগিং এর আজকে আমার একটা জ্বালা আছে, নিয়ে গেলে সারাদিন অনেক এনজয় করে কাটিয়েছি, শেষ পর্যন্ত নিজের বান্ধবীদের সাথে অনেক এনজয় করে কাটিয়েছি। শেষ মুহূর্তটা 1 জানুয়ারির শেষ মুহূর্তটা অনেক এনজয় হলো, কারণ অবশ্যই মনে থাকবে। চলো যাই হোক, আর ভিডিওটা বিশেষ কিছু বড় করব না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো, যে যার যেটা খুশি মজাই করে দিবে। সকলকে টাটা।